হ্যালো, আশা করি সবাই ভালো আছে। ঠান্ডা যাচ্ছে, ঠান্ডা আসছে। এনিওয়ে, আমরা এই একটাই ভিডিওতে তিনটে টপিক নিয়ে কথা বলবো। সেটা ইয়াশের মেন্টালের ট্রেলার থেকে, ইউআই বলে উপেন্দ্রার আপকামিং ফিল্ম থেকে শুরু করে আমাদের মহেশ বাবুর গুন্টুর কারামই বোধহয় নাম। তো উপেন্দ্র আর মহেশ বাবুকে নিয়ে আমার চ্যানেলে আমি প্রথমবার কথা বলছি। ইয়াশকে নিয়েও ইয়াশের বহু আগে একটা সিনেমা এসেছিল, 1-2 বছর আগে, সেটা নিয়ে কথা বলেছিলাম। তো যাই হোক, খুবই অল্প সময় নেব, খুবই অল্প কথা বলার রয়েছে, সেগুলো বলে পরে শেষ করে দেবো টপিক। তো প্রথমে আমরা ইয়াশের মেন্টাল ট্রেলারটা যদি দেখি, ট্রেলারটা মোটামুটি একটা ট্রেলার। খুব তালি মারার মতো ট্রেলারও নয়, আবার খুব ক্রিঞ্জ খারাপ এই তো খুব পাতি জিনিস, ঠিক আছে, সেরকম কিছু নয়। খুব অ্যাভারেজ একটা ট্রেলার। আমাদের এখানে এরকম ধরনের সিনেমা অনেক দিনই তো হয়নি, তো ফাইনালি গিয়ে হচ্ছে, সেটা দেখে বেশ ভালো লাগছে, ঠিক আছে। এবং এই মেন্টাল সিনেমার একটা গান এসেছিল কিছুদিন আগে। এই সুদীপ দা, গানটা কমপ্লিট করো সুদীপ দা, ঠিক আছে। সুদীপ দা সেই গানটার প্রথম 2 লাইনকে হেভি সুন্দর রোস্ট করেছিল, দেখতে ভালো লেগেছে। কিন্তু সুদীপ দার রোস্টিং বাদ দিয়ে অরিজিনাল যে গানটা, বন্ধু আমার বসিয়া খাটের উপর রসিয়া একটা গান বানাইছে না, এরকম সামথিং কিছু যে ছিল, সেই গানটার কিছু কিছু লিরিক্স আমার বেশ ফানি লেগেছে, ঠিক আছে। এবং গানটার মধ্যে একটা হালকা বিট আছে, যেটা শুনলে পরে দেখো ভাই, সব জিনিসকেই ভালো খারাপ জাজ করতে নেই। তুমি আইদার এনজয় করবে, আইদার এনজয় করবে না। আমি গানটাও এনজয় করেছি, সুদীপ দা যে রোস্টটা করেছে সেটাও আমি খুব এনজয় করেছি, ঠিক আছে। তো সুদীপ দা প্লিজ, এটা রিপ্লাই টু সুদীপ দা হচ্ছে, সুদীপ দা প্লিজ গানটা শেষ করো, নাহলে কিন্তু কেস করা হবে তোমার নামে, ঠিক আছে। পুরো গানটা কমপ্লিট করো প্লিজ। তো যাই হোক, আর মেন্টালের ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। দিদি ভাই এই ধরনের পোকিং কিছু জোকস রয়েছে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এবং আহ, এই ট্রেলারের যে মহিলা যে ভিলেনটা না, একে দেখে আমার একটা সাউথ ইন্ডিয়ান হিরোইন যে এই বীরাসীমা রেড্ডিতে ছিল, ঠিক আছে, ওই বালিয়া বলে ওই ভোটকা লোকটার এগেনস্টে, সেরকম একটা ভিলেনের আমি একটা ভাইব পাচ্ছি। ইন্টারেস্টিং হতে পারে, ঠিক আছে। বাবা যাদব ডিরেক্ট করছে, বাবা যাদব বস 1 বস 2 বানিয়েছে। বাবা যাদব আগে বেশ ভালো সিনেমা বানাতো, এখন রিসেন্ট টাইমসে তার কতদূর কি ইয়ে। তো যাই হোক, এই ট্রেলারটা দেখে না আমার, সিরিয়াসলি বলছি, আমার খুব খারাপও লাগেনি, আবার মারাত্মক কিছু আসছে ওরকমও মনে হয়নি। এনজয়েবল, ঠিক আছে। এটা আমি আদৌ হলে দেখতে যাব কি না সেটা নিয়ে আমাকে এখন অবধি ভাবতে হবে, বাট যতটুকুনি দেখলাম ঠিক আছে, ওকে। মানে এরকম সিনেমা হয় না, হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো এরা ট্রেলার রিলিজ করার আগে আজকে মহারাজের ক্লিপিংস ছেড়েছিল বা মহারাজের ভিডিও ছেড়েছিল, তাই নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি একটাই কথা বলবো, মহারাজা তোমারে সেলাম, ঠিক আছে। ওকে, 2 দিন বাদে অন্যান্য ইউটিউবারদেরকেও কিন্তু আপনারা পাবেন দেখতে, তাদেরকে নিয়ে ফিল্ম তৈরি করা হবে, ওকে। তো এবং ফিল্ম তৈরি করা হবে এবং সেগুলো 100 কোটির মোটামুটি বিজনেস তো করবেই। যাই হোক, এইবারে আমি টপিকে আসছে গিয়ে উপেন্দ্রার আচ্ছা না, উপেন্দ্রারটা লাস্টে কথা বলবো। এবার আমি মহেশ বাবুর গুন্টুর কারামের কথা যদি বলি, মহেশ বাবুকে নিয়ে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাও এরকম কম্বো অফারের মতো, ঠিক আছে। মহেশ বাবুর 2টো সিনেমা আছে, যে 2টো সিনেমা আমি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে। মহেশ বাবুর সিনেমা যখনই আমি দেখতে বসি না, খানিকক্ষণের মধ্যে আমি বন্ধ করে দিই। এবং আমি তাকে ফলো করি না খুব একটা, ঠিক আছে। তার ফিল্মোগ্রাফি নিয়েও আমার যে খুব জ্ঞান গম্ভীর হয়েছে ওরকম নয়, বাট আমি এটুকুনি শুনেছি অনেকের থেকেই যে মহেশবাবু আগে নাকি খুব ভালো ভালো সিনেমা নাকি তৈরি করতো। তো রিসেন্টলি এই যে সালমান খানের ওয়ান্টেড বলে যে ফিল্মটা আছে, যেটা আমাদের বিজয় থালাপতিও ইয়ে করেছে, তো সেটার অরিজিনাল ভার্সানটা নাকি মহেশ বাবুর করা, ঠিক আছে। সেটা আমি ডাউনলোড করেছি রিসেন্টলি, ওকে, সেটা আমাকে দেখতে হবে। অনেকেই বলে যে মহেশ বাবু নাকি আগে খুবই এক্সপেরিমেন্টাল ফিল্ম তৈরি করতো এবং এখন রিসেন্ট টাইমসে সে বাজে সিনেমা তৈরি করে। তবে এই গুন্টুর কারামের ট্রেলার দেখতে দেখতে আমার খালি মনে হচ্ছিল যে রাজামৌলির সাথে মহেশ বাবুর একটা সিনেমা আসার কথা ছিল, অ্যাকশন অ্যাডভেঞ্চার, সেটার কোনো আপডেট মানে চেক করতে হবে, আমি চেক করিনি, যদিও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার দায়িত্ব চেক করা। তো সেই সিনেমাটার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড, মানে রাজামৌলিও রয়েছে আর মহেশ বাবুর না, আমি স্পাইডার বলে একটা সিনেমা দেখেছিলাম, একটা সাইকোপ্যাথের সাথে ওর কাইন্ড অফ যুদ্ধ মতো চলছে, সেটা নিয়ে সেই সিনেমাটা নাকি ফ্লপ করেছে। ওই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল, ঠিক আছে। এবার আমার কপালটা অদ্ভুত, জিতের অসুর আমার খুব ভাল লাগে, সেটা ফ্লপ। দেব যখন বুনো হাসের মতো ফিল্ম করে বা কবিরের মতো ফিল্ম করে, যেগুলো আমার খুব ভালো লাগে সেগুলো ফ্লপ হয়।
আমার পছন্দের ফিল্মরা ফ্লপ হয়, আমার পছন্দের ফিল্ম স্টাররা ফ্লপ হয়, আমি যে ইউনিভার্স পছন্দ করি সেই ইউনিভার্স হয়ে যায় শেষ। আমার আমার আজকাল নিজেকে খুবই না অশুভ আত্মার মতো মনে হয়, ঠিক আছে? ওই বলে না যে এ যদি তাকায় তোমার দিকে তাহলে তোমার দিন খারাপ যাবে, আমার এক্স্যাক্টলি মনে হয়। হিন্দিতে পনৌতি না কি যেন একটা ওয়ার্ড আছে, বেশ, যাই হোক, হোয়াট এভার। তো গুন্টুর কারামের ট্রেলারের মধ্যে আমার কি ভাল লাগলো, মহেশ বাবুকে দেখে মনে হচ্ছে যে এখানে সে খানিকটা হলেও নিজের ক্রাফট একটুখানি উন্নত করার চেষ্টা করেছে। আমি তার কিছু লাস্ট সিনেমাটারই নাম ভুলে গেছি, আমি ট্রেলার দেখছিলাম, খুব বাজে, আমি সিনেমা দেখার চেষ্টাও করিনি। আর এই ট্রেলারটা দেখে মনে হলো পরে ওই জয় মহেশমতি বলে যেই মহিলাটা চিৎকার করে বাহুবলী সিনেমাতে, যে আমাদের বিজয় দেবরাকন্ডার সাথে ওই সুপার ডুপার ফ্লপ ফিল্মের মধ্যেও ছিল, সেই মহিলার সাথে মহেশবাবুর মা ছেলের কানেকশন এবং মা ছেলের মধ্যে কিছু একটা ব্যাপার বোধহয় আছে, যে মা ছেলেকে ছেড়ে দিয়েছে, এরকম কিছু ব্যাপার স্যাপার রয়েছে ট্রেলারের মধ্যে। ওই ইমোশনাল যে বিটগুলো রয়েছে সেগুলো দেখে মনে হচ্ছে যে সিনেমাটার মধ্যে একটা স্ট্রং ইমোশনাল গল্প থাকতে তো যাচ্ছে। অ্যাকশন সিন অনেক ভিএফএক্স আমি খেয়াল করলাম, ভিএফএক্সগুলো খুবই কাঁচা হাতের হয়েছে, বাট লুকস এন্টারটেইনিং, ঠিক আছে? ট্রেলারটা এক কথায় বলতে গেলে পরে মাইল্ডলি এন্টারটেইনিং একটা ট্রেলার। এটা দেখে আপনাকে বিশাল কিছু আর্টিস্টিক জিনিসপত্র ভাবার দরকার নেই। কারোর যদি ট্র্যাশ যদি মনে হয় সেটাও ঠিক, আবার কারোর যদি মনে হয় ভালো সেটাও ঠিক, এগুলো নিয়ে বেশি ভাবারই কোনো দরকার নেই। এই সিনেমাটাও আমি আদৌ হলে দেখতে যাবো কিনা বোধহয়, এটা বোধহয় রিসেন্টলি বোধহয় বার হচ্ছে, তো এটা যদি হলে বারও যদি হয় বা যদি আসেও, আমি হয়তো যাবো না দেখতে, হয়তো পরেই হয়তো আমি দেখবো। অতটা কনভিনসিং ট্রেলার আমার মনে হয়নি। প্রকাশ রাজের একটা লুক দেখলাম, সেটাও বেশ ভালো লাগলো, ঠিক আছে? তো ইয়াশের মেন্টাল আর গুন্টুর কারাম আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, ঠিক আছে? মানে এগুলো নিয়ে বিশাল হাই ভলিউমের কোনো রকম আলোচনা হতে পারে না, ঠিক আছে? সেই যোগ্যতা এই ট্রেলারগুলো রাখে না, আবার ট্র্যাশও পুরোপুরি বলা যায় না। এবারে আসি হচ্ছে কি আমাদের দক্ষিণী স্টার, কান্নাড়া স্টার উপেন্দ্রর কথাতে। উপেন্দ্রর বহু আগে আমি একটা সিনেমা দেখেছিলাম, এরও আমি যে ফিল্ম দেখেছি প্রচুর একেবারেই নয়, এদেরকে চিরকালই আমার ক্রিঞ্জ মনে হয়েছে, আমি ফলো করি না এদের ফিল্মোগ্রাফি। কিন্তু উপেন্দ্রর সাথে আমি আল্লু অর্জুনের একটা ফিল্ম দেখেছিলাম, যেখানে উপেন্দ্র একজন গ্রামের বড় হোতা টাইপের ছিল, আর আল্লু অর্জুন এসে তাকে সাহায্য করবে কিছু বিয়েতে। তো বেশ ভালো লেগেছিল আমার সিনেমাটার, আমার নাম ফাম এই মুহূর্তে খেয়াল পড়ছে না, ঘুম থেকে উঠেছি খানিকক্ষণ আগে। তো আর উপেন্দ্রর এই ইউআই বলে যে কাজের যে টিজারটা দেখলাম, প্রথমে ট্র্যাকিং শট হলো অনেকক্ষণ ধরে, দেন অনেক লোককে দেখালো যারা কেউ জোকারের মেকআপ দিয়ে রয়েছে, অন্য কোনো মেকআপ দিয়ে রয়েছে, একটা ফিউচারিস্টিক একটা ওয়ার্ল্ড মনে হলো, যেই ওয়ার্ল্ডের সাথে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কানেকশন নেই। লাস্টে উপেন্দ্র একদম মৃত্যুর দূতের মতো কালো রঙের, ওটা ঘোড়া ছিল না ষাঁড় ছিল, আমি খুব একটা বেশি খেয়াল করিনি, ঘোড়াই হবে হয়তো, উপেন্দ্র এলো একদম আপরিচিতের মতো মাথায় হুট ফুট দিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো টিজারটা, ঠিক আছে? এই টিজারটা নিয়ে হিন্দির অনেক ইউটিউবার মানে একেবারে কাপাকাপি বলতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে? আমি দেখলাম, আমার কাপাকাপি তো কিছু তো সেরকম মনে হলো না, মনে হলো একটা এক্সপেরিমেন্টাল কাজ, ভালো হলেও হতে পারে, ঠিক আছে? কিন্তু দেখে যে বিশাল কানেক্টেড হয়ে গেলাম বা খুব ভালো লেগে গেল, আবার খুব যে খারাপও লেগেছে ওরকমও না, ঠিক আছে? আজকাল কোনো জিনিসই আমার আর খুব ভালো আর খুব খারাপ একদমই লাগে না, ওকে? তো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে ওই ইউআই যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, সেই মিউজিকটা আমার খুব এন্টারটেনিং লাগলো, ঠিক আছে? তো এই হচ্ছে কি মোটামুটি ব্যাপার, তিনটে টপিক আমি 9 মিনিটের মধ্যে কভার করে ফেললাম। কারোর যদি কিছু বলার থেকে বা যারা রেগুলারলি এসে উল্টোপাল্টা কমেন্ট করছো, যাদের করার রয়েছে তারা এসে করে দিয়ে যাও। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই, বাই।